ইসলামের স্তম্ভ হলো 5টা। 1 নম্বর হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা, এই কালেমা এটাই হলো ইমান। কালেমাটাই হলো ইমান। তো ইমানের 3টা হলো অংশ। একটা হলো ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ। দ্বিতীয় হলো তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। তৃতীয় হলো ও আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কার্যে প্রমাণিত করা। এই যে তৃতীয় নম্বর যে ও আমাল বিল আরকান, এটার সাথে হলো বাকি 4টা সম্পর্ক। কালেমা, ওই যে নামাজ, নামাজ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নামাজ পড়েন না, সেজদা দেন, ওঠেন বসেন, এইগুলো। এরপরে নামাজ, রোজা, সারাদিন না খেয়ে থাকেন না। এরপরে হজ, যাইতেছেন না প্লেন ভাড়া করে, ওইনে কতই করেন। জাকাত আদায় করতেছেন, টাকা পয়সা দেন, জাকাত আদায় করেন। কিন্তু এগুলো সবগুলি হলো কবুল হওয়া না হওয়া শর্ত হলো অন্তরের সাথে। তো মেনটা হলো কলেমা। তো এই যে আমরা পীর মাশায়েখ যে কাজটা করে, সেটা হলো ইকরারু বিল লিসান, জবান উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় হলো তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। এই যে অন্তরে হৃদয়ের বিশ্বাস, অন্তর হৃদয়টা তার ঠিক হবে, এই কাজটুকু হলো পীর মাশায়েখরা করেন। আর এছাড়া কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে তো আপনি মুসলমান হলেন, বাড়িতেও পড়তে পারেন, এটা তো পীরের কাছ থেকে পড়ার কিছু নাই। কিন্তু এই কলেমাটা কেমনি করে আপনি কলবের মধ্যে ঢুকাবেন, কলবের মধ্যে দিবেন, অন্তরের বিশ্বাসটা আনবেন কিভাবে, ওটা না হলে পরে তো আপনার কোনোটাই কবুল হবে না। ওই মূল কাজটা পীর মাশায়েখ করেন। ওইটা পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির পশুর গোশত, চামড়া, রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু পৌঁছায় তোমাদের একমাত্র মনের পরহেজগারি, তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের অন্তর হৃদয়টা কেমন ছিল, এটা আমি আল্লাহ পাকের কাছে পৌঁছায়। তাহলে বোঝা গেল যে ইবাদত বন্দেগীর মূল যে জিনিসটা, অন্তরের মহব্বত যেটা, তাকওয়া যেটা, এটাই আল্লাহ পাক গ্রহণ করেন। আমি যদি কোনো গরিব মানুষকে দান করি, তাহলে ওই টাকাটা তো আল্লাহ পাক নেন না। কিন্তু আমি যে দান করলাম, আমাদের অন্তরের পরিশুদ্ধতা এবং তাকওয়া যেটা আছে, নিয়তটা যদি সহি থাকে, ওইটা আল্লাহ পাক কবুল করেন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই যে খলুসিয়াতটা, এটা আল্লাহ পাক হলো কবুল করেন। এই কবুল করার পূর্ব শর্ত একটা, ইবাদত বন্দেগী কবুল হওয়ার হলো অন্তরের বিশ্বাস, তার ইতমিনানটা। ওই জিনিসটার যে যার সাথে নির্ভর করে, সেটা হলো মনের নিয়তটা। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। এটার জন্য হলো নিয়ত শর্ত, যে আমি নিয়ত করছি আমার ভিতরে যা পশুত্ব স্বভাব, যা কিছু খারাপ আছে, তা এই কুরবানির একটা পশু যেভাবে জব হলো, আমিও সেই ধরনের, আমি যদি চুরি করতাম, আমি যে ডাকাতি করতাম, মানুষকে খুন করতাম, এরপরে নেশা করতাম, এই সমস্ত খারাপ জিনিসগুলি আজকে কুরবানির পশুর সাথে, এগুলোকে আমি কুরবানি দিলাম, এই নিয়ত করা। আর হলো যে একটা কোরবানির পশু, সে তার জীবনটা দিয়া, আমি মালিক, আমার ঋণটা পরিশোধ করে গেল, আর আমি এতটা জীবন ভরে আল্লাহ পাকের কত নিয়ামত আমি গ্রহণ করলাম, আমি তো আমার মালিকের ঋণটা তো এখনও পরিশোধ করলাম না, অতএব সে আমারও পরিশোধ করলো, আমি যেন আমি মালিকের ঋণটা পরিশোধ করি। এই জন্য আমাকে জিকির করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, আল্লাহ পাকের রাস্তায় আমাকে উদ্বুদ্ধ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন খুব অল্প ইবাদতে মানুষকে মাফ করতে পারেন, আবার অনেকে অনেক বেশি ইবাদত করেও সে মাফ নাও সে পাইতে পারে।
সামান্য কিছুতেই আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারেন, যদি তার মনটা হৃদয়টা ওরকম ভালো যদি তার থাকে। ভালো মনের মানুষদের কাছে সংস্রবে থাকতে থাকতে ভালো হওয়া যাবে। আর যখন মানুষ অন্য মানুষের সাথে চলাচল করবে ওই রাস্তায় সে হয়ে যাবে। আব্বা বলছেন যে স্বভাবের স্বভাব হলো স্বভাব চুরি করা, আত্মার স্বভাব হলো আরেক আত্মাকে আকর্ষণ করাটা না। এই ছোটো ছোটো কথাগুলি এগুলো পীর মাসেক বুজুর্গানা দিন বায়াত মুরিদ হয়ে আমরা এই জিনিস আমরা শিখছি। আমাদের দেশে আহলে হাদিস আছে, ওনারা খারাপ না, ওনারা ভালো। আহলে হাদিসের অনেকে বিরোধিতা অনেকেই করে, কিন্তু আমি ওই বিরোধিতাটা করি না। আমি তখনই বিরোধিতা করি যে ওনারা আহলে হাদিস হিসাবে শুধুই বুখারী শরীফকে ওনারা বলেন, অন্য হাদিস শরীফের কথা ওনারা বলেন না কেন, এইটুকের সাথে আমার হলো বিরোধ। বুখারী শরীফ আমরা মানি, ওনারাও মানে। বুখারী শরীফের রেফারেন্স দেন, কথা বলেন, মুসলিম শরীফের কথা বলবেন, ওটাও হাদিস শরীফ। তিরমিজি শরীফ এটাও হাদিস শরীফ, ইবনে মাজাহ শরীফ এটাও হাদিস শরীফ, আবু দাউদ শরীফ এটাও হাদিস শরীফ, তাহাবি শরীফ এটাও হাদিস শরীফ, নাসাই শরীফ এটাও হাদিস শরীফ। আহলে হাদিস মানে সব হাদিসেরই আহাল। আপনারা হাদিস শরীফের আপনারা আমল করবেন, এটা তো অনেক সুন্দর কথা, ভালো কথা। কিন্তু হাদিস শরীফ আহলে হাদিস নামে কিছু হাদিস শরীফকে বাদ দিবেন, আবার কিছুটা বগলের নিচে ফালাইয়া সবাইরে জানাবেন এটা কোন ধরনের হাদিস শরীফ মানা, এটার সাথে হলো আমার কথা। আর আহলে হাদিসই যদি হওয়া যায়, আহলে হাদিস হইলে যদি খুব বড় মানুষ হওয়া যায়, তো হাদিস শরীফের চেয়ে কোরআনুল কারিমের মর্যাদা হলো বেশি। তাহলে আহলে কোরআন হয়ে যান, তাই না? আহলে কোরআন হয়ে যান। আমরা আহলে হাদিস যদি হই তাহলে আহলে কোরআনই হবো। তাহলে আল্লাহ যা কইছে, আল্লাহর কথাটা হলো বড় বেশি, নবীর কথাটা ছোট বেশি, এই তো হিসাবে খাতে। তাহলে আল্লাহ যা কইছে কোরআন শরীফ, যে কোরআন শরীফ আমরা 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি, ওই কোরআন শরীফে আমরা মানব, হাদিস না টানা টানতে পারব কেন? যদি আপনাদের কথা ঠিক হয় তাহলে কোরআন মানেন, হাদিস শরীফ তাহলে বাদ দেন। আর হাদিস শরীফে যদি মানেন তাহলে সুন্নত মানেন, আর যদি না মানেন তাহলে সুন্নত বাদ দেন, হাদিসে বাদ দেন, খালি কোরআনে যাচ্ছে তাই আপনারা মানেন। শুধু কোরআন মাইনা কি তার জীবন কেউ চলবে? হাদিস শরীফ তাকে না মানলে কোরআন মানা হবে না। আর হাদিস মাইনাই কি তার জীবন চলবে? সুন্নত তার মানতে হবে। ওই সুন্নতের মধ্যে গেলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা না আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে, আমার সাহাবারা যার উপরে। ওই যে দেখেন সুন্নত এসে গেছে, সাহাবা, তাবি আইমা মুস্তাহিদিন, সালফি সালেহিন, সাদিক মানুষ, ভালো মানুষ, তাদের সঙ্গে সাথী হওয়ার কথা, বন্ধুত্ব করার কথা কোরআনুল কারিমের মধ্যে আসছে, বায়াত হওয়ার কথা কোরআনুল কারিমের মধ্যে আসছে। হাদিস মানেন তো কোরআন মানবেন না, কোরআনুল কারিমের মধ্যে তো 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে। সূরা মুমতাহানার মধ্যে তো মহিলাদের বায়াত হওয়া প্রসঙ্গ আছে। হাদিস শরীফ বলেন, কোরআন শরীফ বলেন না কেন? তাহলে কি কোরআন বাদ দিয়ে হাদিস তালাশ করতেছেন নাকি? বায়াত হলো তার মত পথ বিক্রি করা এবং অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, এ মর্মে তো কোরআনুল কারিমের মধ্যে আছে। এটা আপনারা যারা আহলে হাদিস তারা তো কোরআন শরীফে এই কথাটা তো তারা বলেন না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা আকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইউহুন্না ওয়াস্তাগফিরুল্লাহুন্না আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মুমতাহানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, মহিলাদেরকে আপনি বায়াত করেন, অঙ্গীকারবদ্ধ করেন, প্রতিশ্রুতিবদ্ধ করেন, মুরিদ করে নেন। মুরিদ হলো আরবি শব্দ, বায়াতও আরবি শব্দ। বায়াত হলো বেচাকিনি, অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। মুরিদ কি? আহলে হাদিস যারা আছেন বিরোধিতা করেন কেন? মুরিদ একটা আরবি শব্দ, আরাদা ইউরিদু। আপনারা কি এটার ইও পড়েন না, বাবও পড়েন না আপনারা? আরাদা ইউরিদু অর্থ কি? তার মানে হলো ওই যে মানুষে বলেন না এরাদা, আমি এরাদা করছি, ইচ্ছা করছি। মুরিদ মানে ইচ্ছা পোষণকারী, হ্যাঁ, ইসমে ফাইল মুরিদ। তার মানে কি? আমি ইচ্ছা করেছি যে আমি আজ থেকে কাউকে সেজদা করব না, অবাধ্য হব না, নামাজ পড়ব, জিকির করব, চুরি করব না, ডাকাতি করব না, এই সমস্ত কাজগুলি থেকে ফিরে থাকব। আমি ইচ্ছা পোষণ করছি, কোরআন সুন্নাহ মতো আমি চলব।
এই জন্যে আমি মুরিদ হওয়ার ইচ্ছা করছি, মুরিদ আমি, এবং এই মর্মে আমি প্রতিশ্রুতিবদ্ধ হব, বায়াত গ্রহণ করব। কার হাতে বায়াত গ্রহণ করব? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল হাদিস শোনেন, কোরআন শরীফ আয়াত না এটা? অর্থ কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এতাত অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে বিজ্ঞজন যারা, তারা। আলহামদুলিল্লাহ। আর এমন মানুষ যারা নাকি আল্লাহ পাক বলেন যে তারা তো আমার মনোনীত ব্যক্তি, তারা উলি। উলি এখনকার নাম ঠিক নাই, উলি তারাই যাদের মধ্যে কোরআন সুন্নাহর বিধান মতো শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত আছে, এবং তারা আল্লাহ রাসূলের জীবন আদর্শ সুন্নতের ইত্তেবা করে, হাদিস শরীফ মানে, এবং তারা সাদিক বান্দা, ভালো মানুষ, মানুষকে কষ্ট দেয় না, মারামারি কাটাকাটি হানাহানি নাই। তাদেরকে দেখলে পরকাল হাসরের কথা মনে হয়, জীবনের পরিবর্তন আসে। তারা আলেম ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, ফকিহ মানুষ তারা। তারাই হলো আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি। এই তাদেরকে কথাও আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছে। এমন মানুষের কাছে বায়াত গ্রহণ করেন, আপনি প্রতিশ্রুতিবদ্ধ হন যে মানুষের কাছে গেলে আপনি সুন্নতের ইত্তেবা করতে পারেন এবং ঠিকঠাক মতো জীবন পরিচালনা করতে পারেন, তার কাছে আপনি বায়াত হন। আপনি কোরআন শরীফের মধ্যে আছে, আপনি বাদ দিচ্ছেন কেন? সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে আপনি পড়েন, দেখেন আপনি, এই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআনি ওয়া মান আফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এখানেও বায়াতের কথা রয়ে গেছে। আহলে হাদিস এটা পড়েন না কেন তাহলে? এটা তো সূরা তাওবার মধ্যে আছে, আপনাদের চোখ এখানে যায় না? তাহলে হাদিস শরীফ মানেন, কোরআন শরীফের মধ্যে আছে, এটা মানেন না কেন? আসেন সূরা আল ফাতহার মধ্যে রয়ে গেছে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওমান আফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। এটাও তো আছে। আসেন অন্যত্র কোরআন শরীফের মধ্যে বায়াতের কথা রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে যখন সাহাবাদের কিনা যখন বায়াত যখন করলেন, তাদেরকে প্রতিশ্রুতি করালেন, অঙ্গীকারবদ্ধ করালেন যে অন্যায়ের বিরুদ্ধে তোমরা প্রতিরোধ গড়ে তুলবা। অন্যায়ভাবে ওসমানকে তারা শহীদ করলো, এর প্রতিশ্রুতি তোমাদেরকে নিতে হবে, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। এই প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, এগুলো তো বায়াতের কথা তো কোরআনুল কারীমের মধ্যেই রয়ে গেছে। এটা পীর মাশায়েখরা তো দোষ আহলে হাদিস আপনারা কেন দিচ্ছেন? বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে আছে, আপনাদের নিজেদেরই আহলে হাদিস, আপনারা তো জানেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ মরফি আছে, বুখারী শরীফের মধ্যে পাবেন, মুসলিম শরীফের মধ্যে পাবেন। এটা আপনারা পড়ে দেখেন আপনার এটা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়ানজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতান কারীবা। হে রাসূল, যখন সাহাবারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো গাছের নিচে, আমি আল্লাহ পাক তাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। এগুলো তো আছে। হ্যাঁ, এই যে বন্ধুত্ব করা, বায়াত করা, পীর মাশায়েখ বুজুর্গানিদিন বাংলাদেশের বুকে বিভিন্ন জায়গাতে কত খারাপ মানুষদেরকে ভালো করলো। আহলে হাদিস আপনারা একবারও তো সেটা ভালো বললেন না। আপনারা আহলে হাদিস, আপনারা হাদিসের সব কিছু মানেন, ভালো কথা, এটা প্রশংসার কথা। হাদিস শরীফে বায়াতের কথাও তো আছে, এটাও তো আপনারা বলবেন। কোরআন শরীফের মধ্যে আছে, এটাও তো বলবেন। সবাই তো সব জিনিস পারে না। বাংলাদেশে হক তরিকতপন্থী পীর মাশায়েখ বুজুর্গানিদিন যেনারা আছেন, তারা কি হকের উপরে যারা আছে, তারা কি তাদের দরবারে ওখানে কি তারা গান বাজনা করে? তারা কি মহিলা ওখানে ড্যান্স দেয়? তাকে সেজদা দেয়? কারণ আমি কি উট ছাগল বেরিয়ে এগুলো করে নেয়? তাহলে পরে হারাম কোন জায়গা? তা তো বায়াতের কথা তারা বলতেছে। আপনারা কেন হাদিসের নাম দেয়? শুধু এক বুখারী শরীফ নিয়ে ঘুরতেছেন, অন্য হাদিস শরীফ বাদ দিয়ে, কোরআন শরীফ আয়াত বাদ দিয়ে, এটা কোন ধরনের আহলে হাদিস আপনারা শুরু করছেন? এটা অতএব সব মানার চেষ্টা করেন। মানতে না পারলে যারা মানে সঠিক সমর্থন দেন, তাহলে পরে একজনই সব কিছু মানতে পারবে না। যেমন মানিকগঞ্জ আমরা ইসলামী আন্দোলন, আমরা ইসলামী রাজনীতি, ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, রাজনীতি আছে, প্রেক্ষাপট আছে, আমরা সব কি মানতে পারি? সব তো আমরা মানতে পারি না। তাহলে পরে আজকে যদি ইসলামী আন্দোলন করেছেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি,
ওনারা ইসলামী আন্দোলন করেন নাই, করছেন, কিন্তু ওনারা ইসলামী রাজনীতির একটা পার্ট হলো ইসলামী আন্দোলন। তো ইসলামী রাজনীতিটার ব্যাপক একটা ব্যাপার, এতটা ওনারা করে সারতে পারেন না। ওনারা খণ্ড খণ্ড কোনো অন্যায় কাজের প্রতিরোধ করছেন, এটা হলো ইসলামী আন্দোলন। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি পৃথিরাজ তার বিরোধিতা করছে। এরপরে আপনার মোজাদ্দেদ আলফেজ সানি রহমতুল্লাহ আলাইহি সেজদার বিরোধিতা করছে। সম্রাট জাহাঙ্গীর তার প্রতিবাদ জানাইছে, কুর্নিশ করতে হবে। মোজাদ্দেদ আলফেজ সানি বলছেন যে কুর্নিশ করা যাবে না, সেজদা করা যাবে না। কেন? তার বিরোধিতা করছে। মোজাদ্দেদ আলফেজ সানি রহমতুল্লাহকে গোয়ালের জেটের মধ্যে ঢুকায় রাখছে সম্রাট জাহাঙ্গীর। তার এটা ইসলামী আন্দোলন তিনি করছেন, প্রতিবাদ করছেন তিনি, গেল। এরপরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে তারা লাগছে। রাজা গৌর গোবিন্দ কী করছে, একটা ছেলে মুসলমানি দিছে, তার এক মুরিদ আহসানুল্লাহ নাম, ছেলেটার নাম হলো গুলজারে শাহ আলম। মুসলমানের সুন্নতে খাতনা ধোয়ানোর সময় এক টুকরা গরুর গোশত ওই রাজা গৌর গোবিন্দর বাড়িতে নিয়ে ফালাইছে। তখন বলছে এটা কি? কয় এটা তো গরুর গোশত। আমার ভগবানের শরীরের গোশত এখানে কার? কয় যে আহসানুল্লাহ যা আছে তার ছেলে গুলজারে শাহ আলম, ওখানে সুন্নতে খাতনা হয়েছে। কয় বাচ্চাটা ধরে আনো, বলি দাও। তারপরে ধরে নিয়ে আসছে, আনার পরে রাজ দরবারে সেই ছোটো বাচ্চাটা গুলজারে শাহ আলম সবার সামনে তরবারি বলি দেয়, তার 2 টুকরা করে ফেলছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চুপ থাকেন নাই তবলিগ জামাতের মতো। আজকে যদি মসজিদে ভাঙ্গা ফেলাইতে তবলিগ জামাত চুপ থাকবে আর বলবে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, কাকরাইলে যাক সব মুসলমান হয়ে যাবে, এটা করেন না। উনি প্রতিবাদ করছেন সেটার, এটা হলো ইসলামী আন্দোলন। প্রতিবাদ করছেন। রাজা গৌর গোবিন্দ হেরে গেছে। রাজা গৌর গোবিন্দ তার শরীরের উপর দেয়া এখন দেখেন দুবলা জ্বালাইছে, কেউ তাকে সম্মান করে না। আর শাহজালাল রহমতুল্লাহকে কিয়ামত পর্যন্ত সম্মান করে। যে আমানুর শাহ বিমানবন্দরের ওখানে লালনের মূর্তি বসানো হয়েছে, যারা হুজুর যারা আছে তারা আন্দোলন করে লালনের মূর্তিকে ওখান থেকে সরানো হয়েছে। এই আন্দোলন না থাকলে ওখানে লালনের মূর্তি ওখানে বসেই যেত। কথা লক্ষ্য করছেন? এটা ইসলামী রাজনীতির প্রেক্ষাপট না, এটা ইসলামী আন্দোলন। এটা কারণ এখানে হাজারো মানুষ বিদেশ থেকে আসবে, আইসে সারে শত শত হাজিরা আসবে, আইসে সারে লালনের মূর্তি দেখবে নাকি ওখানে? এটা তো হতে পারে না। এই জন্য তো কবি বলেন বুত শিকন উঠে গায়ে বাকি জো রহে বুতগর হ্যায়, বুত শিকন উঠ গায়ে বাকি জো রহে বুতগর হ্যায়, বুত শিকন উঠে গায়ে বাকি জো রহে বুতগর হ্যায়। কাজে ওখানে মূর্তি বসানোর ঠেকানোর দরকার নাই, ওখানে একটা মক্কা মদিনা শরীফের লাগাই দেন। এই 95% মুসলমান জায়গায় জায়গায় সুযোগ পেলে মূর্তি বসান কেন? ঘটনা রেখি এটা। এই প্রতিবাদ তো বাইরে করবো কেন? প্রতিবাদ তো আমিও করি। এটা তাই বলে কি আমি এটাকে আমার জন্য একবারে কি আমি ডর হিলে হয়েছি একবারে? আমি কি তবলিগ জামাত হয়েছি নাকি? আমি এটা যে কিছু কম জবনের দেশে ঘটনাটা কি এটা? আমি আপনাদের খেদমত আরাজ করতে চাই, তারা সারা বাংলাদেশের বুকে ইসলামের পক্ষ নিয়ে, নবী রসুলের পক্ষ নিয়ে একটা স্লোগান তবলিগ জামাতের মানুষ দেয় নাই। আপনারা দেখাতে পারবেন না? পারবেন? তা দেয় নাই। তারা এক পক্ষ আরেক পক্ষরে বাইরে মারছে ওই ইয়ের মাঠে, তবলিগ জামাতের মাঠে। সারা জীবনে একটা প্রতিবাদ করলো না আল্লাহ নবী রসুলের পক্ষে, নিজেরা মারামারি করে মারিয়ে ফেলাইছে পাঁচজন রে। আবার টাকার ভাগাভাগি নিয়ে ওই কাকরাইলে, আমার ওয়াস্তে ইউটিউবে যাইতে সারা ওয়ার্ল্ডে, ওই কাকরাইলে টাকার ভাগাভাগি করে একজনে মারিয়ে ফেলাইছে। এটা খুব পারলেন আপনারা। আল্লাহ নবীকে নিয়ে, রসুলকে নিয়ে আপনারা কিছুই করেন না। আমাদের জ্ঞানে ধরে না। আপনারা যদি ফ্রান্সের চান, ভিসা চান দিয়ে দেয়, আমেরিকার ভিসা চান সাথে সাথে দিয়ে দেয়, হ্যাঁ ইসরায়েলেও দিয়ে দেয়, তারপরে আফ্রিকাতে দিয়ে দেয়, সব জায়গায় যেখানে ভিসা চাই তবলিগ যেমন ফট করে ভিসা দিয়ে দেয়। ঘটনাটা কি? আমরা খালি আমাকে ভিসা দেবার চায় না। ব্যাপারটা কি? সারা পৃথিবী জানে তবলিগ জামাত হলো গুলালো। তার পৃথিবী জানে যে ওদেরকে না কোনো ভয় না, ওরা কিছু বলবে না, মারলে গুতালেও কিছু বলবে না, ওরা মসজিদ ভেঙে ফেলে কিছু হবে না। আল্লাহ নবীরে বাইরে বুড়া ঠ্যাং টুং উল্লা করে যদি জমানো নদী ফালাই দেওয়া হয়, তবু তবলিগ জামাত বলবে যে হে রসুল এদেরকে হেদায়েত দিয়ে দেন, বসেন সুবহানাল্লাহ করেন, বহুত ফায়দা হবে, ইমানে কিন দুরুস্ত হয়ে যাবো। আর ইমানে কিন কারে কয় তাই তো বুঝে না।
ইমানই কিনা বড় দুরুস্ত কি? আল্লাহ নবী নিজেই তো ইমান, আল্লাহ নবীর বাইরে ঠ্যাং নইলা করে দিতেছে, ওরা খালি ইমানে কিন মজবুত করে জীবনটা, ওরা খালি হেকাইতে সাহাবা পরে কথা খেয়াল করছেন? তার মানে সাহাবাদের জীবনী পড়ে, সাহাবারা যে নবীর জন্য রসুলের জন্য রক্ত দিছে, টেহা দিছে, উহার মধ্যে নাই। একটা তবলিগ জমাত আপনারা পাইবেন না যে কোনো একটা মানুষ একটা রিক্সা কিনে দিছে, একটা ভ্যান কিনে দিছে। একটা তবলিগ জমাত পাবেন না একটা মসজিদ করছে, মাদ্রাসা করছে, তারা শিক্ষা প্রতিষ্ঠান করছে, কোনো গরিব মানুষদেরকে একটা ঘর দিয়ে দিছে, এগুলো পাইবেন না। তারা বসে ঘুরে ঝুলাবাতি খায়, আর বসেন বহুত ফায়দা হবে, নিজের স্বার্থ ব্যাঘাত করতে পারে, টঙ্গির মাঠে মারামারি করে মানুষ মেরা ফেলে, এর নাম হলো তবলিগ। কথা খেয়াল করছে? ইংনে আমরা যাই না হয়ে তবলিগ জামাত আমার পিছে আসে না, আমার পিছনে লাগবে না, ওরা খুব ভালো জানে। ওরা মানিকগঞ্জ দরবারে আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আসে দেখি অনেক তবলিগ জামাতের বাইরে তারা এবার এখানে দাওয়াতটাও দিতে, আমি খুশি হলাম। যাই, মসজিদ তো খালি পীর সাহেবের কেন, মসজিদ তো সবারই, এই মসজিদে এনেও তবলিগ জামাত আশা করি কোনো সমস্যা নেই। তো ওখানে যাই আমি খুব খুশি। যাই, তবলিগ জামাতের সাথে আমার একটু ভালো সম্পর্ক, আমি তাকে ভালো কই, যেটা তাকে আমার পছন্দ না সেটা আমি কই, আমি হ্যাঁ ডরাই না কোনো। ওটা ঠিক হলে তাহলে তাগো সে ইসলাম প্রচারের কাম আর ভালো কেউ করতে পারবে না। আমি এটা প্রসঙ্গটা আমি ঠিকই করি, কিন্তু যেগুলো সংশোধনের দরকার এখানে ঠিক করে দেন। আপনারা সে বাতে লিখছেন, 6 উসুল লিখছেন, ও গুড়ার ডিমা 6 উসুল বাদ দেয়, ইসলামের 5টি স্তম্ভ, এটা লেখা পারেন না? তো এই তো সমালোচনা থেকে আপনার বাইসা যান। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের স্তম্ভ হলো 5টা, আর ওনারা দেয়া বসে 6 উসুল। দরকারটা কি আছে? 6 উসুল, ইসলামের স্তম্ভ 5টা, কলেমা, নামাজ, হজ, যাকাত, এর প্রচার করেন। আবার উসুল বানাইছেন আবার 6টা, কি ঘটনাটা কি? এটা হাদিস আছে একটা, আপনার বানাইছেন আলাদা একটা। সারা পৃথিবীর বুকে একটা খামচি শুরু হয়ে গেছে গা। তারপরে মানিকগঞ্জ দরবার সেরকম অনেক তবলিগ এনে আসছে, আইসি সেরা ওনারা ওয়াশ টস করে নামাজের শেষে ওনারা দেখেন বসেনি, মানে কিনা ফায়দা হবে, গাছ মানে ঘোরাফেরা, এদের ইমানের দাওয়াত দেবো, কিন্তু মসজিদে কোরআন শিব শেখায় না, করে কোরআন শিব পড়া শেখায়, এটা কিন্তু শেখায় না। আপনারা খেয়াল করছেন? কোরআন শরীফের তালিম দেয় না, কোরআন শরীফ শেখায় না ওরা। এই তো ঘটনা এনে দেখেন, যত মসজিদ তবলিগ জামাত যাবে, কোরআন শরীফ পড়া শিখেন, কোরআন শরীফ আরে আলে পড়েন, এটা শেখায় না। তসবিহ তাহলে শেখায়, দস্তরখানা, মেসা, খানতেন, এগুলাও শেখায় না, ওটাও শেখায়। তো হিখাই কেমন কিছু বুঝলাম না, জুলাবাতে হিখান খালি 6 উসুল। ইসলামের কাছে 5টা হলো স্তম্ভ, ওরা বানাইছে 6 উসুল। নামিয়ে গেলে যদি বাইরে বক্তব্য দেয়, তাহলে মানুষ কবে যে উনি তবলিগ জামাতের বিরুদ্ধে লাগছে। কথা কিন্তু সত্য কথা, তারপরেও কই না, সম্প্রীতি থাক, ভালোবাসা থাক, তারা যতটুকু করে ততটুকু ভালো, আলহামদুলিল্লাহ। পরে মানিকগঞ্জ দরবার সেরকম তবলিগ জামাত আসছে, ভালো কথা। আমি 2 দিন তাদের সাথে বসছি, জিকির আজকাল করছি। পট করে দেখি কি, আমরা যখন জিকির করি, ওনারা তখন মসজিদের বাইরে যায় ওই যে না, ওই যে কি তালিম কি দেন দেয়। আমি তখন বাসায় এসে দেখলাম, আমি কী ব্যাপার, আমরা জিকির আরম্ভ করলাম, ওনারা বাইরে গেলো কেন? কয় আব্বা এই তালি কয়দিন ধরে করতেছে, আমরা কিছু কই না যে আব্বা আহ। পরে আমি দেখার পরে আমি প্ল্যান করলাম, ঠিক আছে আগামীকাল পাবো। তো আগামীকাল জন্মাগ্রহ সময় জিকির আমরা শুরু করছি এই করে, তখন ওনারা সব বাইরে বসে। আমাকে হুজুর কই যান? কয় আমরা একটু বাইরে বসি। আমাকে জিকিরে বসেন, কোরআন শরীফ কাবলা তুলুর সামনে কাবলা গুরু বিহা বিল গুদুবলা আসাল বিহা শির, এটা কোরআন শরীফ না? কয় হব কোরআন শরীফ। তাহলে ভাই যান, জিকির করে পরে বারান্দা যান। আর আমার কথা শুনে আর গেল না, বুঝলো। বসার পরে জিকির করে আসে, বললাম যে দেখেন, আপনারা যে ইমানে কিনে বয়ান করেন, সারা পৃথিবীতে ইমানে কিনে বয়ান একটাই, কেউ বানাইতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ একটাই, সবই এক। আপনাদের সাথে আমাদের সাথে পার্থক্য কোন জায়গা? কোনো পার্থক্য তো নেই। এই যে সকালে জিকির, সন্ধ্যা জিকির, এতে পিসাব বলেন কোরআন শরীফ আয়াতে নেই। দলিল দিলাম বর পরে, তারপর না আমাদের তো একটা সিস্টেম, আপনার না, এইটাই হলো ইসলামের ক্ষতি। আপনাকে এক সিস্টেম, আমাকে এক সিস্টেম, কোরআন হাদিসে লেখা আছে, যারা তবলিগ করবে তাদের এই সিস্টেম, তবলিগ যারা করবে না তাদের এই সিস্টেম, পিসাবকে এক সিস্টেম, আহলে হাদিস আর সিস্টেম, এটা আছে নাকি? ইসলামের রীতিতে একভাবেই চলছে, সব হলো এক সিস্টেম। আপনারা পাইলেন কোন জায়গায়? দলিল দেখান। কয় মুরব্বীরা তো জানে। আমাকে মুরব্বী কারা? কয় কাকরাইল। বেশ ভালো কথা। তাহলে আপনারা যে এনে আসছেন, এই যে ইমানে কিনে বয়ান বলতেছেন, আরও যা বলতেছেন না, আমাদের এখানে কেন্দ্র, আমরা সুযোগ দিলাম, তাহলে আমারে কাকরাইল মসজিদে এনে একটু বয়ানের ওয়াজের সুযোগ দিবেন না?
আমরা তো বলতে পারি না, মুরব্বীরা বলতে পারে। আমার তেলে পরে মুরব্বীর কাছে শুই না, পরে আমাকে মসজিদ আইসেন কালকে জানগা, এই যে আইজও গেছে কাইলো গেছে মানিকগঞ্জ দরবার শরীফ থেকে, আর ফিরে আয় নাই। পরে উপরের থেকে হুকুম আসছে, তোমার সারা মানিকগঞ্জ যেখানে যাও কোনো সমস্যা নাই, কিন্তু মানিকগঞ্জ দরবারের মসজিদে তোমরা যাও না। আর হ্যাগোর মধ্যে তো অর্ধেকটা আবার আমার কাছে মুড়ি দিছে, আর বাকি 4 জন গেছে চলে। আর উপরের থেকে হুকুম, মানিকগঞ্জ দরবার শরীফে তোমরা তবলিগের জন্য যায় না। আমার কাছে তবলিগের জন্য কি আইব, আসবো তো ইমানে কিনা বয়ান, ইমান তো হারা দিন ইমানে কিনা বয়ান করতেছে, ইমান বৃদ্ধির জিকির করতেছে, মাহফিল করতেছে। আমরা তবলিগের বাইরে হইলাম কোন জায়গার থেকে? তো একসাথে বসে জিকির আজকার করি। আবার হেকাতে সাহাবারা, ওনাগো সাহাবাকে ভাগ করা যায়, উসমান রাদিয়াল্লাহু আনহু 4 সাহাবি, ওনাগো সাহাবা, আর বাদ বাকিটি আমাগো সাহাবা। এটা কি আছে? সাহাবা তো ওনাগো যা আমাগো তাই। তাহলে হেকাইতে সাহাবা পড়বেন, সাহাবাদের জীবন, সাহাবা আল্লাহর রসুলের জন্য মহব্বত করছে, ভালোবাসা করছে, হ্যাঁ, ইসলামের জন্য, নবীর জন্য, রাসূলের জন্য রক্ত দিছে, জীবন দিছে, টাকা দিছে, পয়সা দিছে। আপনার না কি রক্ত দিছেন আজ পর্যন্ত? না কোনো টাকা পয়সা দিছেন, কিছুই তো দেন না আপনারা। একটা মসজিদই তো আপনারা করেন না। এই কথাটা যুক্তি আছে কিনা কোন? আপনারা প্রমাণ করে দেখেন। তবলিগ যেমন যারা করে তারা মসজিদ করে না, তবলিগ যারা করে একটা মাদ্রাসা তারা করে না। একটা গরিব মানুষের একটা হালের বলদ কিনা দেয় না। আমি তো আমার গরিব মুরিদদের মধ্যে কত রিক্সা ভ্যান কিনা দিছি, সেলাই মেশিন কিনা দিছি, চালানটা পাতি দিছি, তার ঘর দিয়া দিছি। ওরা কিন্তু এটা করে না কখন, এটা কিন্তু করে না ওরা। খুব সাংঘাতিক হিসাব। বুঝা কথা কই আমি, না বুঝা কথা কই না, প্রমাণ নেয়া কথা আমি বলি। এটা না যাই করে যার দ্বারা হয়তো বা ব্যক্তিগত। এখন তবলিগ জামাতের সাথে আমাদের পার্থক্য কিছুই নেই। আমরা চাই যে তারা ইসলামের যে কাজটা বিভিন্ন জায়গায় করে ইমানের দাওয়াত দেয়, কিছু ভালো তো তারা আছে, আমরাও কিছু ভালো করি। আমাদেরও সব জিনিস পূরণ আমরা করতে পারি না, হয় না, কিন্তু একজন আরেকজনকে সমর্থন দিক যে তোমাদেরটা ভালো, এটাও করতেছো, আমরা যতটুকু করি, পারলে তোমাদেরটা আমল করলাম, আমাদেরটা আমল করলাম। আমল তো সব এক, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, আমলের মধ্যে তোর কোনো পার্থক্য নেই। তবলিগ জামাতি করুক, আহলে হাদিসই করুক, পীর সাহেবই করুক, আমল তো আমলই। আমলের মধ্যে আবার কি? ইজা সাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতি ইয়াকুলু বিসাউতিল আলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইয়ামিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তবলিগ জামাত যা, আমরাও তাই করি, আয়াতুল কুরসিও তাই। আমরা আহলে হাদিস হুদামিছে গুতাগুতি রাখছি, আমি কিছু বুঝলাম না। তো তবলিগ জামাতরা সব পারে না, বয়াত তো তারা করে না। তা বয়াত কোরআন হাদিস আছে, পীরেরা বয়াত করে, আমল ভালো হইতেছে, ভালো কথা, আপনারা সমর্থন দেন, আমরা আপনাদের সমর্থন দিই না। যে যেটা নিয়ে বই নিছে হে মনে করতেছে আর সব বাতিল, আমার হলো ঠিক। এ লাগছে তো মারামারি একটা দিয়ে সারা বাংলাদেশে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ পাক যেন এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সব হিসিং থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত যেন করেন। মানিকগঞ্জ দরবার শরীফে আমরা রুহের জগতের, আত্মার জগতের কাজ করি, বায়াত মুরিদ দিয়ে আল্লাহ পাকের জিকির আমরা করি। ইনশাআল্লাহ তাআলা আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে টাঙ্গাইল জেলার আনাসে কানাসে এই জিকিরের প্রচণ্ড গতি চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর আমি প্রস্তুত আছি, টাঙ্গাইলে যে আনাসে কানাসে সব জায়গাতে মাহফিল করব, আমি না করব না, কিন্তু শর্ত একটা, মাহফিলের মাইকের ব্যবস্থা ভালো করেন। মাইক ব্যবস্থা ভালো হলে আমি ইনশাআল্লাহ তাআলা আমার কতটি মাহফিল করবো, আনাসে কানাসে করবো। মাইকেরই যদি দুম বাইরে, আমারও দুম বাইরিয়ে যাবো। এই কালকে হয়তো মাইকে দুম বাইরেছে মাহফিল। কিনেন 4টা করে কিনবে, 6টা কিনলে 6টা কিনে 6টা একটা সেট নিলে তাতে আমাকে হয়ে গেল গা, নাগেই না আমাকে। আর পুরুষের জন্য 4টা, মহিলার জন্য 2টা। কেমনি করে সেটিং দেবো, সেটিং করে শিখে নেবেন, শেষ। ইসা দাদা হুজুর কথা মাইক সাথে নিয়ে চলতো, আর কন্থা মাইক টেকবে, উনি জেনে তো জেনে রাতে এদিক খায়, এই কারবার। শোনেন, গ্রামেগঞ্জে মাঠে ময়দানে আমরা তো নিয়ে গেছি গা ইনশাআল্লাহ তাআলা। যে তো যাই কিছু গপ্প যতই দিক, অমুক কলেজের মাঠে, অমুকের মাঠে লক্ষাধিক মানুষ, এটা ওটা হ্যান ত্যান, ঠাই দেবার জায়গা নেই। ফেসবুকে যতই শুনেন ওই ওয়াজ শুনে মানুষ উহা করে, মুড়ি ধয় না, ওই আইসেরও খালি এমনি। আর গ্রামেগঞ্জে মাঠে মধ্যে আমরা নাইমে যায়, মানুষ মুরিদ করে, মানুষ নিয়ে যাইতেছি আমরা।
ওরা আমাকে কায়দাই তো জানে না, ওরা এই কায়দাই তো জানে না। আমরা হলাম মানুষ, মানুষ চুরি করে নেই আমরা। আমরা হলো ভিতরে মানুষের ব্যবসা, মানুষের বিজনেস আমরা করি। মানুষ কেমনি নিতে হয়, কি অস্ত্র তো মানুষ মারতে হয় কেমনি, এটা তো পিস আমরা জানি না, ওরা জানে না। ওরা খালি দেখবে যে সুর দিয়া খালি গাইয়া গে যাইতেছে, অমুকটা তোমাকে হাই ওয়াজ করলো, মানুষ হয়েছে রে, কি ওয়াজ সেই বৃত্তান্ত, ওই বাড়িতে যে বিড়ি বিড়ি আর আমরা তো মানুষের বন্ধুত্বের মানুষ, আমরা আমাদের দলে আমরা নিয়ে আসি, আমরা কি নিয়োগ, যে অস্ত্র দেওয়া মানুষ নামক এই পাখিটাকে মারা হয়, ও অস্ত্র তো ওদের কাছে নাই। ওই অস্ত্র পাইব কোন জায়গার থেকে? ওইটা হলো খেলাফতের অস্ত্র। খেলাফতের অস্ত্র থাকলেই হবে না, ওই অস্ত্র চালানোর জন্য যোগ্যতা লাগবে। ওই অস্ত্র বুলেট ঢুকাইতে হবে, টিকার টিপতে হবে, গুলিতে মানুষ মরবে। এটার জন্য তার খেলাফতের দরকার, হক তরিকার দরকার, এবং তার পীরের শাইখ যে খেলাফত দিচ্ছেন তার একটা জিনিস আছে, এটা তারে দিতে হবে। ওই গুলি না দিলে যতই বন্দুক ফিট করে, এই যে খেলাফতের বন্দুক ফিট করলাম, যতই টিকার টিপো, এটার গুলি নাই, মানুষ পড়বো নাই, না গপ্প দিলেও নাই। কাজে খেলাফতের অস্ত্র দিব, সব তোমার চালানা শিখাইব, তারপর ছোট্ট একটা জিনিস আছে, গুলিটা দিয়ে দিব, যে গুলি বেড়ে টিকিট টিপিস মানুষ মরবো। এটা হলো উনি জানে, এটা সবাই এটা জানে না। এটা এই হিসাবপত্র মিলিয়া মাঠে ময়দানে গ্রামে গঞ্জে আমরা কাজ করি, নিয়ে যাম ইনশাআল্লাহ তাআলা। আমার টার্গেট 5 কোটি নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা, নিয়ে যাম ওই ইনশাআল্লাহ তাআলা। এটাতে কোনো ডর ভয় নাই। এই লোক ধৈর্য দিব কেন? হুইদা মিশে দৌড় দেবো, হুইদা মিশাবে মুড়ি দেবো, ও বুঝবই তো না যে ও দৌড়াইতেছে কেন। ওরা কোনো একটা জিনিস ওকে টান দিছে, বুঝতে পারে নাই। আত্মা যখন এক আত্মা আর এক আত্মাকে দেখে, দেখুন আমি আপনাদেরকে দেখতেছি, আমার আত্মা আপনাদেরকে দেখতেছে, আপনাদের আত্মা আমাকে দেখতেছে, আত্মার সাথে আত্মার একটা পরিচয় ঘটে যায়। ঘটে গেলে ওই আত্মা আর এক আত্মাকে টান শুরু করে, আকর্ষণ করে। এটা তো কারবার হয়ে যায় ভিতরে ভিতরে। এটা তো অন্য হিসাবপত্রের কথা। এটা তো মানুষের কাছে এই ভেদ ভাঙা যাবে না, অসুবিধা আছে। এই কি আমার নেওয়া হনি তো কিছু আলোচনা শুরু হয়েছে, জবানি কিন্তু পিছাও ঘটনা কি, একটা মানুষ দৌড়াইতেছে, পোলাবান মানুষ, ব্যাপারটা কি? ব্যাপারটা কি বুঝ খালি এইটা খালি কবে ব্যাপারটা কি, আসল ব্যাপারটা যে কি এটা কোনোদিনই বুঝবা না। এটা ঠেলা আছে। এটা মানুষে খিচুড়ি খাওয়াইয়া বিরিয়ানি খাওয়াই এখানে কামাবো না কিনা, এখানে অন্য জগতের রেজেক, অন্য জগতের খাবার, এগুলো এগুলো অন্য জগতের একটা হিসাবপত্র। এটা এই জিনিসগুলি মনে করে যে মানে পৃথিবী সৃষ্টি 550 কোটি বছর বহু আগে আলাম আরওয়াতে, রুহের জগতে এগুলা সব সেটেল আপ হওয়া। আত্মার জগতে ওই রুহগুলি যে রুহটা পৃথিবীতে এসে যে কাজটা করবে, কিভাবে তার গ্র্যান্ড আল্লাহর পক্ষ থেকে বহু আগে রেডি হওয়া, সেটা অমুকের পুত্র অমুক পিতামাতা অমুক, তার এই কয়টা ছেলের পরে আরেকটা ছেলে আসবে, তার ভিতরে এই রুহুটা দেওয়া হবে। সেই আত্মাটা রুহুটা ফেরেশতারা বহন করে নিয়ে আসে আয়না, ঠিক মার রহিমের মার পেটের মধ্যে সেই রুহুটা দেওয়া যায়। এবং সেই আত্মাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য, সেই রুহুটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আকাশের মধ্যে বড় বড় কিছু আছে এমনি জিন, কিছু আছে জিনের উপরে যেগুলো ওরা সর্দার মহাজিন বলা হয়, এগুলাও অন্য প্রজাতির। ওরা জিনদের মধ্য থেকে ওরা খুব এটা বাকবিতণ্ডা হয় এবং খুব মানে খুব শক্তি প্রয়োগ করে ওরা, কিন্তু ফেরেশতাদের কাছ থেকে এটা নিতে পারে না। ওরা খুব চিন্তিত হয়ে যায় যে এই রুহু আসলে পর তো বিশাল কাজ ঘটবে, ওগুলা দেওয়া যায়। সবার একই মায়ের সন্তান, সবার মধ্যে এই রুহু এটা যাবে না। যেমন আপনার যদি 3টা ছেলে থাকে, 5টা ছেলে থাকে, 4টা মেয়ে থাকে, তাহলে 5টা ছেলের মধ্যে এইটা কাজ করবে না, যে কোনো একজনের উপরে এই কাজটা হয়ে যাবে। হয়তো একজনের মধ্যে রুহুটা দিয়ে দেবে, আর গোলার রুহু নিয়ে অন্য কেউ চিন্তা করে না, দেবে। সে তখন বাইরে সে প্রকৃতিগতভাবে মার পেটতে পড়েই সে অন্যরকম হবে। সে এখন বলবেন যে
আরে অমুকে তো রিক্সা চালক, রিক্সা চালায়, অমুকে তো খ্যাত খামার করে খায়, হের পেটের বলে এরম ওই পেটের কথা হইলো নাকি? না না না, রিক্সা চালাইতে পারে, তার ঘর থেকে এমন একটা রুহু যাইতে পারে হঠাৎ আল্লাহর পক্ষ থেকে যে সে বিশাল একজন আল্লাহ পাকের ওলি হবে, বিশাল একজন প্রতিভাবান মানুষ হবে, যে তার পিতা তার কাছে যাওয়ারই সম্ভব হবে না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। এই ওই মানুষ বুঝা সিস্টেম করে আল্লাহ পাক দিয়ে দিবে। কাজে একই মায়ের সন্তান সবাই একরকম হবে না, আপনি সে আশা করতে পারেন না। এটা কাজের বহু আগে থাকতে এই জিনিসগুলো হওয়া, এগুলা মাইফা কাজ এগুলা হয়। এটা আপনারা যারা আছেন, আমি নিয়ত করছি যে টাঙ্গাইলে আনাসে কানাসে মানিকগঞ্জ জেলার চেয়ে 2টা জেলার সমান হলো টাঙ্গাইল। এক টাঙ্গাইল দিয়েই যদি মাঠে নাইমা যদি যান, এই টাঙ্গাইলের মানুষ দিয়েই পটলের চক ইনশাআল্লাহ তাআলা নিয়ত করেন। আগামী বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসের 20, 21, 22 রোজ বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার দিন আখেরি মোনাজাত। 2021 সালের জানুয়ারির 20, 21, 22 বিশ্ব ইজতেমা, এই ডেটটাকে সামনে নিয়ে মাঠে ময়দানে নামেন ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করেন যে টাঙ্গাইলের মানুষ দিয়েই মানিকগঞ্জ দরবার শরীফের ওই পটলের চক আমার বইরা ভালো ইনশাআল্লাহ। ওর দেখতো খালি টাঙ্গাইলের পাতা খালি থাকবো, যে এরা সব টাঙ্গাইলের অধিবাসী। 2টা জেলার সমান, আর এক জেলার মানুষ হলে পরে তো চক বইরা জায়গা। এই নিয়ত নিয়ে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে নামতে হবে, একটা খেলা দেখাই দিতে হবে আগামী বিশ্ব ইজতেমা। সারা বাংলাদেশে একটা প্রতিযোগিতা চলছে, কে কত মানুষ আল্লাহ রাস্তায় নিতে পারে। তবলিগ জামাত আল্লাহরা না, এটা খুব খুশির সংবাদ, ভালো, তাদের ডাকে কত মানুষ জিকির আজকার করে। এই কার্যের কিছু এদিক সেদিক আছে, সেটা হলো আলাদা কথা, কিন্তু তারা তো মুসলমান, তারা তো ভালো, জিকির আজকারের কথা তো বলে। আর এটুক যদি তারা খালি বইলা ঠিক করে নিত, তে তো সারা পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ হইতো, তাদের তুলনায় কেউ তো নাই, ত্যাগ আছে তাদের। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন।